আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, একটি আধুনিক প্রযুক্তি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে অবস্থান করছি নীলফামারী জেলার কচুকাটায় আদর্শ মানিক নার্সারিতে। তার এখানে অসংখ্য প্রজাতির গাছ রয়েছে, বিশেষ করে ফল গাছ অসংখ্য প্রজাতির রয়েছে। এর আগের একটি পর্বে আমরা আমের কিছু এক্সক্লুসিভ ভ্যারাইটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে প্রতিনিয়ত শত শত গাছ কুরিয়ারের মাধ্যমে সারা দেশে চলে যাচ্ছে। যেহেতু এখানে শুধু চারা কলম উৎপাদন করা হয়, যার কারণে এখানে তারা প্রযুক্তিগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করছে। বিশেষ করে যারা ছাদ বাগানে গাছ রোপণ করতে চায় বা বাসার বাড়িতে গাছ রোপণ করতে চায়, বর্তমান সময়ে এই যে আধুনিক প্রযুক্তির জিও ব্যাগ, এই জিও ব্যাগে গাছ রোপণ করা যাচ্ছে খুব সহজলভ্যভাবে। এখানে প্রায় 2500 জিও ব্যাগ রয়েছে। প্রত্যেকটি জিও ব্যাগে বিভিন্ন প্রকারের ফলের গাছ রোপণ করা রয়েছে। আমরা এই জিও ব্যাগের সুবিধা অসুবিধাগুলো জানবো এবং এটি কতদিন টেকসই হয়, কেন আমরা জিও ব্যাগ ব্যবহার করতে পারি, এটা আমাদের জন্য বর্তমান যারা ছাদ বাগানে গাছ রোপণ করতে যাই, যারা ছাদের ভারসাম্য কতটা বজায় রাখে বা ছাদের ওয়েটটাকে কতটা কমায় নিয়ে আসে, এই বিষয়গুলো জানবো আজকের পর্বে আব্দুল মতিন ভাইয়ের কাছ থেকে। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আজকে আপনার বাগানে এসে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, আবার গরমের দিন। হ্যাঁ, গরমের কিন্তু ফল খাওয়ার ইচ্ছা থেকেই এই গাছ পেয়ে গেছি। একটু আমাকে বলবেন যে এটি কোন জাতের লটকন ছিল এবং এত ফল কিভাবে সম্ভব? এটা কিন্তু থাই ভ্যারাইটি লটকনের গাছ। আচ্ছা, থাই লটকন যেটাকে বলে। কাস্টমারকে বিক্রি করার সময় প্যাকেট খুলে যায়, এখানে লাগায় রাখছি। এই 2 বছর পর আজকে দেখেন যে একটা জাতের যে একটা ব্যাপার থাকে, জাতের উপরেই যে ফলন নির্ভরশীল, এটা কিন্তু এটা না দেখলে বোঝা যেত না আর কি। 50 অথবা 60% ছায়া হলে ভালো। এই জায়গাটা কিন্তু আমাদের ছায়াযুক্ত জায়গা হলে ছায়াযুক্ত, একটু স্যাঁতস্যাঁতে ভাব। আমাদের এখানে টিউবওয়েলের পানি আসে, আবার একটু নারকেলের ছায়া পাচ্ছে বিধে আমার মনে হয় এত বেশি ফলছে। তা সুতরাং আমি এই পরামর্শটাই দিতে পারি যে নটকনে 50% ছায়াযুক্ত জায়গা, যেমন অনেক বড় বড় গাছ আপনারা লাগাইছেন 6 ফিট 10 ফিট পর পর, ওই যে ফাঁকা জায়গায় এখনও কিন্তু পড়ে আছে, ওই জায়গায় নটকো লাগালে কিন্তু ফাও ফাও হয়ে গেল। আপনার জায়গাটা তো পড়ি আছে। আচ্ছা, এটা এই যে অনেক সময় আমরা জানি যে পুরুষ মহিলার গাছের কোনো পার্থক্য রয়েছে? হ্যাঁ, পুরুষ মহিলা আছে। আপনি যদি বীজের চারা কোথাও পান, বীজের চারা সংগ্রহ করলে দেখা যায় যে ওখানে পুরুষ হওয়ার সম্ভাবনা থাকে, পেঁপের মতো। আচ্ছা, যেমন দেশি পেঁপে লাগালে পুরুষ বেশিরভাগে পুরুষ হয়, ঠিক সেই রকম লটকনের ক্ষেত্রে যদি আপনি বীজের চারা লাগান, সেক্ষেত্রে কাঙ্ক্ষিত কলম চারা সংগ্রহ করেন, তাহলে কাঙ্ক্ষিত ফিমেল গাছে হবে, মানে নারী গাছে হবে, যেটাতে ফল হবে। এমনিতে ফুল আসার পরে এই পরাগায়নের জন্য পুরুষ গাছের দরকার রয়েছে কিনা? 100 গাছের ক্ষেত্রে 2-3টা গাছ যদি পুরুষ গাছ থাকে, তাহলে ফলটা পুষ্ট হয়। যে পরিমাণ ফল হচ্ছে, আমার মনে হয় যে গাছ বড় হলে প্রচুর পরিমাণ ফল। অবশ্যই প্রচুর। একটা গাছে 10 মণ 20 মণ 30 মণ পর্যন্ত ফল আসবে। খেয়ে দেখি কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত। লটকনটাও কিন্তু এখন বাংলাদেশে চাষ হচ্ছে এবং প্রচুর পরিমাণে এর চাহিদা, এবং এর নিউট্রিশনটা অনেক বেশি, ভিটামিন সি প্রচুর পরিমাণ রয়েছে। বিসমিল্লাহ, খুবই সুস্বাদু। তো আব্দুল মতিন ভাই, আমরা ভিতরের দিকে যাবো। এখানে আমি একটা বিষয় খেয়াল করছি, আপনি অসংখ্য গাছ জিও ব্যাগে লাগিয়েছেন। হ্যাঁ, এই প্রযুক্তিটা কেন অ্যাপ্লাই করা সেটি জানবো। 60-70-80 প্রকার ফলের চারা 2500 জিও ব্যাগে সেট আপ করা আছে, আপনাদেরকে দেখাবো। এই যে লেবু এখন এই সময় ভরপুর দেখতে পাচ্ছি, এটা কি জাতের লেবু? এটা থাই লেবু ভাই, এটা থাই 12 মাসি লেবু। 12 মাস ধরে? এটার রেজাল্টটা আসলে আমি কল্পনাতীত বলা যায়। এটা দেখেন কত বড় বড় লেবু হয়েছে, আবার ছোট ছোট, আবার কত থোকায় থোকায় আছে। সাইজটা আমার কাছে খুব সুন্দর লাগছে। আমি তো অনেক লেবু দেখছি, এবার কিন্তু এত এক্সক্লুসিভ সাইজের লেবু দেখি। এটার আবার রসও ভরপুর, প্রচুর রস। আচ্ছা, জিও ব্যাগে এত ব্যাপক পরিসরে সব গাছ স্থানান্তর করেছেন, অবশ্যই তো সুবিধা রয়েছে। না, জিও ব্যাগের সুবিধাটা হইল কি, একটা ড্রাম কিন্তু 500-600 টাকা কেনা লাগে, আবার ওর ঠিকঠাক করা 1000-1200 টাকা একটা ড্রাম পড়ে যায়। আবার ড্রামটা 2 বছর 1 বছর রোদে থাকলে নষ্ট হয়ে যায়, ওজনও অনেক বেশি, আবার ছাদেরও ক্ষতি হয়। আর এখন জিও ব্যাগটাতে আসি, জিও ব্যাগ একটা জিও ব্যাগ মিনিমাম 200-250-300 টাকার মধ্যে সুন্দর ওই ড্রামের মতো সাইজ হ্যান্ডেলওয়ালা জিও ব্যাগ পাওয়া গেল, বহনের সুবিধা, আবার ছাদের ক্ষতি করে না, সহজভাবে ছাদে সেট আপ করা যায়, এবং এটা মিনিমাম 12 বছর ওয়ারেন্টি গ্যারান্টি থাকে, মানে 12 বছর পর্যন্ত আবার পচে না এই জিও ব্যাগটা। এই জিও ব্যাগটায়। সুতরাং একটা ড্রাম কিন্তু 1-2 বছরের মধ্যে মরিচা পড়ে, বা প্লাস্টিক লাগাইলে প্লাস্টিক আবার নষ্ট হয়। জিও ব্যাগটা কিন্তু 12 বছর ওয়ারেন্টি, আবার ছাদের সৌন্দর্যটাও বৃদ্ধি করে, হ্যান্ডেল আছে। জিও ব্যাগের যে মাটিটা, যে পানি নিঃসরণের যে বিষয়টা, এটা কিন্তু অটো। আমাদের দেখা গেল যে আপনার পানি বেশি হইলো অটো বের হয়ে যাচ্ছে, ছাদের ক্ষতি হইলো না। আর ড্রামে কিন্তু পানি বেশি হলে বেঁধে থাকতেছে, গাছ মারা যাইতেছে, মানে অনেক ঝামেলা। জিও ব্যাগ সেট আপ করা গাছ নেওয়ার দর্শকের উপকারিতা, এরকম একটা পেয়ারার পুষ্ট গাছ মনে করেন 1500 টাকায় কিনলো,
তা সে 4 বছর, এটা কিন্তু মিনিমাম বয়স 4 বছর, তো 4 বছর বয়সের গাছে 1500-2000 টাকায় পাইলো। এরকম 70-80 প্রকার ফলের কমলা, মালটা, ভ্যারাইটি, মানে যত প্রকার ফল আছে আল্লাহর রহমতে দেখা গেল যে বিভিন্ন কোয়ালিটির পেয়ারা, পেঁপে ছাদে তুলে দেবেন আর একটু জাস্ট পানি টানি স্প্রে যত্ন করবেন, এইটুকুই। কিন্তু প্রকৃতি রক্ষা হইতেছি, মানে পুরা প্রকৃতির একটা ভারসাম্যর যে মানুষের দায়বদ্ধতা থাকে সেটা থেকেও উনি অবদান রাখলো। আবার নতুন একটা চারা নতুন যেভাবে সেট আপ করা, কিন্তু সে চারাটা মারাও যাইতে পারে। এই জিও ব্যাগটা এখন কি সহজলভ্য হয়েছে? হ্যাঁ, অনেক সহজলভ্য। জিও ব্যাগ এখন দেখা গেল যে অনলাইনে যদি সার্চ দেয় জিও ব্যাগের অনেক কোম্পানি বের হয়ে আসলো। আর যদি এটাও কষ্ট হয় তাহলে আমাদের কাছ থেকেও নিতে পারে, অ্যাভেলেবেল হয়ে গেছে। শহরে যাদের বিল্ডিং বাড়ি না, যাদের এমনিতেই লাগার মতো জায়গা নাই, উনিও কিন্তু 2-4-5টা কি সুন্দর সারিবদ্ধভাবে রাখতে পারে বিভিন্ন ফলের গাছ। মূল্যবান ইনফরমেশন দিয়েছেন। বেশ কিছুদিন আগে থেকে দেখতে পাচ্ছি এর প্রচলনটা অনেক বেশি। তো আমরা মনে করি যে এই ভিডিওর মাধ্যমে অনেকেই অনেক ভালো তথ্য পেয়েছে, অনেকে উপকৃত হবে। অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই করি না কেন, দিন শেষে আমাদের প্রকৃতির কাছে আসতে হবে। বিজ্ঞান বলছে প্রকৃতির যত সন্নিকটে থাকা যাবে শারীরিকভাবে তত বেশি ফিট থাকা সম্ভব। তো আমরা আসলে এই প্রকৃতি থেকে অনেকটা দূরে সরে আসছি। আগে যে বিশাল বিশাল বন ছিল, জঙ্গল ছিল, গাছগাছালি ছিল, অনেক বড় বড় গাছ ছিল, সেগুলো কিন্তু এখন কেটে ফেলা হচ্ছে নানাবিধ কারণে। বিশেষ করে এখন শহর বন্দর গড়ে উঠতেছে, কলকারখানা স্থাপনা হচ্ছে। এই যে আমরা বৃক্ষগুলো নিধন করতেছি, এতে করে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, যার ফলে দিন দিন তাপমাত্রা বাড়তেছে, বৃষ্টিবাদল কম হচ্ছে, কৃষি পরিবেশের যে ভারসাম্য রয়েছে সেটি কিন্তু বিনষ্ট হচ্ছে। এতে করে ফসল উৎপাদনে ব্যাহত হচ্ছে। এভাবে যদি চলতে থাকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ঝুঁকির মুখে পড়বে। তাই আমি বলবো আমাদের বৃক্ষরোপণ করতে হবে। কিছুটা হলেও আমরা দায়িত্ব নিয়ে বৃক্ষরোপণের দিকে এগিয়ে আসব। সর্বোপরি সকলের শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করে আমাদের পর্বের এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।